নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে ভেজিটেবল স্যুপ। এই শীতকালে হেলদি একটি ভেজিটেবল স্যুপ আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি যে সমস্ত ভেজিটেবলসগুলো নিয়েছি সেই সমস্ত ভেজিটেবলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ফুলকপি, টমেটো, বাঁধাকপি, বিনস, গাজর, এক টুকরো আদা, মটরশুঁটি নিয়েছি, অল্প সামান্য একটুখানি পাস্তা আর বাটার আর সুইট কর্নস নিয়েছি। শীতকালীন সবজি দিয়ে শীতকালীন স্যুপ বানিয়ে আমি দেখাবো। কত একটা সুন্দর হেলদি রেসিপি। সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, সমস্ত কাটা হয়ে গেছে। এই যে সুইট কর্নস নিয়েছি, সমস্ত দেখিয়ে দিয়েছি। টমেটো কুচি, গাজর কুচি, বিনস কুচি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তারপর পাস্তা নিয়েছি, বাঁধাকপিটা কুচি কুচি করে নিয়েছি, ফুলকপি কুচি কুচি করে নিয়েছি। ফুলকপি কিন্তু কুচি কুচি করে নিতে হবে, সমস্ত সবজি কিন্তু কুচি কুচি করে নিতে হবে। তারপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু আমি বাটার দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো রকমভাবে তেল ব্যবহার করব না, কেননা এটা একটা হেলদি রেসিপি। তাই বাটার দেওয়ার পর একটু সামান্য 1 চামচ মতো সাদা তেল দিলাম, কেননা এই বাটারটা যাতে পুড়ে না যায়, বাটারটা কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়, তার জন্য কিন্তু এই সাদা তেলটা আমি দিলাম, অন্য কোনো কারণে না। খুব সামান্য সাদা তেলটা আমি দিয়েছি। তারপর আদা কুচি দিয়ে দিলাম, ভালো করে আদাটা একটু ভেজে নিলাম। তারপর 2টো তেজপাতা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের মধ্যে আছে কালো জিরে, মৌরি আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর একটা কাশ্মীরি গোটা লঙ্কা দিলাম, কাশ্মীরি শুকনো একটা লঙ্কা। সমস্ত ফোড়নগুলো আমি ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা দেবে। তারপর গাজর কুচিটা প্রথমে আমি দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর ফুলকপি কুচিটা দিলাম। এবার ফুলকপি গাজর একসাথে আমি ভাজতে থাকবো। সমস্ত সবজি কিন্তু খুব টুকরো টুকরো করে, মানে খুব পিস পিস করে কেটে নিতে হবে, একদম কুচি কুচি করে। বড় বড় করে কাটলে কিন্তু এই স্যুপটা ভালো হবে না, কুচি কুচি করে কাটতে হবে। তারপর দিয়েছি টমেটো কুচি, অল্প সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নুনটা দেওয়ার পর কিন্তু এই সমস্ত ভেজিটেবলস থেকে, সবজি থেকে কিন্তু জল বেরোবে। তারপর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। বাঁধাকপি পাতা যে আছে, পাতাগুলো কুচি কুচি করে নিয়েছিলাম, অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর বিনস কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কলি কুচি দিলাম। এক ধরনের পেঁয়াজ কলি যেটা বলে, পেঁয়াজের শাক না, কিন্তু পেঁয়াজের কলি পাওয়া যায়, লম্বা লম্বা ডাঁটি, সেই পেঁয়াজের ডাঁটিগুলো কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হবে, তার জন্য আমি দিলাম। আর তারপর মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত সবজি আর এই মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকলাম। কিছুক্ষণ কষার পর আমি সুইট কর্ন দিয়ে দিলাম। তারপর পাস্তাটা একটু ভাপিয়ে নিয়েছিলাম জলে, সামান্য অল্প পাস্তা দিয়েছি। পাস্তাটা দিলে কিন্তু এই স্যুপটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই আমি পাস্তা ব্যবহার করেছি এখানে। পাস্তাটা একটু প্রথমে জলে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে তারপর ওটা দিলাম। তারপর আরেকটু বিট নুন দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। বিট নুন কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তারপর মটরশুঁটি দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একে একে দিতে দিতে কষতে থাকছি, আর এদিকে সবজিগুলো দিতে থাকছি। তো কষতে কষতেই কিন্তু সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু কষছি, হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না। বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কষে নেওয়ার পর আমি কিন্তু হাই ফ্লেম করে দিয়েছিলাম। তারপর আমি একটা স্যুপ মশলা একটা পাওয়া যায় বাজারে, সে স্যুপ মশলাটা এনে একটু দিয়ে দিলাম। তারপর আমি সমস্ত সবজিগুলো কষা হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, গরম জল দিয়েছি। দেখতে পেলেন জলটা কিভাবে গরম হয়েছে। বেশ কিছুক্ষণ ফুটলেই আমার কিন্তু এই স্যুপটা রেডি হয়ে যাবে, টকবক করে কিন্তু ফুটছে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। হেলদি সবজি স্যুপ, ভেজিটেবল স্যুপ কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তারপর সবশেষে আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতের সন্ধ্যায় এরকম একটা ভেজিটেবল স্যুপ পেলে কিন্তু দারুণ জমে যাবে সন্ধ্যাটা।
হেলদি একটা আমি স্যুপ বানিয়ে দেখালাম। রেস্টুরেন্ট স্টাইলই হয়েছে। রেস্টুরেন্ট হয়তো আরও অনেক কিছু দেয়, কিন্তু এটা ঘরে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু এই স্যুপটা বানালাম। আর হয়ে এসছে, অল্প সময় আর আছে, আর একটু ফুললেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। খুব বেশি কিন্তু সময় লাগে না, আমি যে তুলে দেখাচ্ছি কোয়ান্টিটি কেমন হয়েছে সেটাই আমি তুলে দেখাচ্ছি একটা ডাবু করে। প্রত্যেকটা সবজি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পুরো পরিষ্কার সিদ্ধ হয়ে গেছে। আমার ভেজিটেবিল স্যুপ একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করব বলে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর এটা দেখতে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। হেলদি স্যুপ আমার একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম কিন্তু পরিবেশন করব।